বন্ধুরা, আমি আজকে তোমাদের শোনাবো শুভ দাশগুপ্তের জন্মদিন। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে, তোর স্কুল মাস্টার বাবার সেই হ্যারিকেনা আলোর জ্বলার ঘরে আনন্দে আর খুশিতে ঝলমল হয়ে উঠেছিল তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারেই শিশুর মতন, অভাবে অনটনে বেঁচে থাকার নানান দুর্বিপাকেও ভেঙে পড়তে না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন, দেখো একদিন এই দেশের মানুষ মুক্তি পাবে অশিক্ষা থেকে, দারিদ্র্য থেকে, শোষণ থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরে মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা, তুই বাবু হয়ে বসতিস চুপটি করে, আমরা একে একে তোকে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন, বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞাসা করতিস, মা, পড়তে থাকা মানে কি মা? আমি বলতাম না কিছুই, শুধুই ধান দুর্পই দিতাম আর মনে মনে বলতাম, ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, ও যেন সত্যি মানুষ হয়, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সায় দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে, তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস। তোর বাবার বাস স্ট্যান্ডের সেই দোকান থেকে নিয়ে আসতেন সেই প্রিয় মিষ্টির ছানা গজা। সামান্য স্কুল মাস্টারের কি বা হয়, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাও দাও অভাবে আগুনের সেই রসদ কিছুই পুড়তির সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম, সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও। উনি বলতেন, খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে আজকের বাড়তি দুধ নেব, দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে, ভাবছি আরও দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়ে মানুষটা দিন শেষে ক্লান্ত হয়ে যেতেন। রাতের অন্ধকারে তখন উঠোনের ধার ঘেঁষে যখন জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচুরা ঘরটিকে জীবন্ত করে তুলত, তখন মাঝে মাঝে উনি বলতেন, তোমার শরীরটা দিন দিন ভেঙে পড়ছে, খাওয়া দাওয়া একটু করো, শাড়িটাও তো দেখছি বেশ ছেড়েছে, কালই একটা শাড়ি ফেরার পথে নিয়ে ধারেই আনবো। আমি বলতাম, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্তর কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকির অদৃশ্য আলোয় আলপনা আঁকত উঠোনের আগাছার ঝোঁকে আবহাওয়া সঙ্গীতের মতো। তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত বড় ফল হলো তোর। তোর বাবা বললেন, আরো বড় উচ্চ শিক্ষার, উচ্চ সম্মানের একমাত্র পথ, তুই আরো পড়লি, কত বড় চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কিছু এনেছিলিস। তখন তো আমরা চলে এসেছিলাম শ্যামবাজারে তোর দু কামরা সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটে। অফিস থেকেই তো দিয়েছিল সেই ঘর, সেই বারান্দা, কত স্মৃতি, কত ছবি। সেই বাড়িটাই তো, সেই বাড়িতেই আশ্বিনের এক ঝোড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন, তোর বাবার বুকের ওপরে পড়ে কাঁদছিলি সাপুস নয়নে, আর সদ্য স্বামী হারা আমি তোর সেদিন অসহায় মুখ দেখে আরো ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম, ছোটবেলার মতো বলেছিলাম, কাঁদিস নে খোকন, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ। কলকাতা থেকে অনেক দূর মফস্বলে এক বৃদ্ধাশ্রমে আমি একেবারেই একা খোকন। তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বুলটুকে।
তোরা নিশ্চয়ই এখন সল্টলেকে মার্বেলে বসানো সেই ঝকঝকে ফ্ল্যাটে। তোর বাড়িতে নিশ্চয়ই আজ বড় খুব পার্টি হচ্ছে, তাই না রে খোকন? অনেক লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো খুব ভালো। আমার মনে পড়ছে যাদবপুরে ভাঙা ঘরে রাত্রিতে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে তুই খুব হঠাৎ করে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে খোকন, যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমার খোকনের মতো কুল আলোকরা চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন। তুই বুঝি আর পায়েস খাস না রে খোকন? তুই জানিস না খোকন, আজ সকালে পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটির সামনে রেখে নিয়ে বসে আছি রে এখানে, এই বৃদ্ধাশ্রম। আমার একলা ঘরে আর কেউ নেই খোকন। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার। নমস্কার।